পলিটিক্যাল রিলিজন অর্থাৎ রাজনৈতিক ধর্ম। এটা নতুন কোন কথা নয়, বা এই কনসেপ্ট নতুন নয়। 2026-এর বাংলায় বিধানসভা নির্বাচন আদৌ কর্মসংস্থান, শিক্ষা, বস্ত্র, বাসস্থানের হিসাব নিকাশের ভোট নয়। এই ভোট হতে চলেছে পলিটিক্যাল হিন্দুইজমের উপর দাঁড়িয়ে। তবে কি দুর্গাপুর ক্রমশ সাম্প্রদায়িকতার বিষে আচ্ছন্ন হয়ে পড়ছে? ধর্মের আফিমে বুঁদ করে দিয়ে উন্নয়ন, ভাত কাপড়ের গণতান্ত্রিক লড়াই থেকে সরিয়ে দিয়ে শুধু পলিটিক্যাল হিন্দুইজম নিয়েই বারবার হেরে যাওয়া বাংলায় বিজেপি জয় চাইছে। হিংসার আগুনে পুড়ে ছারখার হবে দুর্গাপুর নির্বাচনের আগে। আশঙ্কা বাড়ছে কিন্তু খেটে খাওয়া শ্রমিকদের মনে, ব্যবসায়ীদের মনে। সামাজিক মাধ্যম এখন সমাজ জীবনের মনের আয়না। সেই সামাজিক মাধ্যমে দুর্গাপুর পশ্চিম বিধানসভা আসনের বিধায়ক লক্ষণ ঘুরুই পোস্ট করেছেন এক হয়ে যাওয়া কর্মসূচির। সেখানে তার লেখা একটি পোস্টে ভাষা সন্ত্রাস নজর কাড়ে চরমভাবে। তিনি লিখেছেন, মমতা ব্যানার্জির দুধেল গাইদের আক্রমণে কলকাতার মহেশতলায় তুলসী মন্দির ভাঙচুরের ঘটনা আরও একবার পশ্চিমবঙ্গ হিন্দুদের উপর অত্যাচারের ঘটনাকেই তুলে ধরছে। ঘটনাটি ঘটে ডায়মন্ড হারবার লোকসভার মেটিয়াবুরুজ বিধানসভার মহেশতলা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে। তারই প্রতিবাদে আজকে দুর্গাপুর সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে সিটি সেন্টারে একটি প্রতিবাদ সভা করা হল। এই পোস্ট কার লেখা সেই সত্যতা যাচাই করা হয়নি, তিনি লিখেছেন নাকি অন্য কেউ তার হয়ে লিখেছেন। কার্যত দুধেল গাই কথাটি কিন্তু একটি ধর্মীয় সম্প্রদায়ের দিকেই আঙুল তুলছে। প্রশ্ন হচ্ছে, এভাবে ধর্মনিরপেক্ষ দেশের এক অঙ্গরাজ্যের বিধায়ক কোন সম্প্রদায়কে এভাবে সম্বোধন করতে পারে? নির্বাচন কমিশন কি গভীর নিদ্রামগ্ন? সেই প্রশ্ন উঠে আসে। আচ্ছা, এই বিজেপি বিধায়ক কিন্তু এমএএমসি খোলার জন্য কোন মিছিল করেননি। রাজ্যে কোন সরকারি সার কারখানা নেই, কিন্তু তা নিয়েও এই বিজেপি বিধায়ক কোন মিছিল করেননি। এটাও প্রশ্ন হিসাবে আসতে পারে, কেন এই সম্প্রদায়ের আস্থা এক সংসদীয় দল জিততে পারছে না? কেন সংখ্যালঘু ভোটারেরা ত্যাগ করছেন বিজেপিকে? এটা তো লজ্জার। এটাও ভাবা উচিত বিজেপি বিধায়ককে। গণতন্ত্রের রাজনৈতিক অধিকার হল শিক্ষা, কর্মসংস্থান, খাদ্য, বস্ত্র ও বাসস্থানের, সরকারি শিল্পে নিয়োগের লড়াই। কিন্তু বিজেপি এই রাজনৈতিক লড়াইতে কেন আস্থা রাখতে পারছে না? সবচেয়ে অবাক করা বাস্তব হল, দুর্গাপুরের সিপিএম এক্কেবারে স্পিকটি নট। দুর্গাপুর চুলোয় যাক, প্রথমে মমতার রাজত্ব যাক, যেভাবেই হোক মমতার রাজত্ব যাক, তাতে যদি দুর্গাপুরের ইতিহাস সংস্কৃতি চুলোয় যাক তবে যাক। এটাই কি সিপিএমের লক্ষ্য? তৃণমূল এখন নিজেদের গোষ্ঠীর দ্বন্দ্ব আর আখেরে কার হাতে ক্ষমতা থাকবে এ নিয়েই ব্যস্ত। জনসংযোগহীন নেতারা নিজের মতোই চলছেন। ভিড় বেড়েছে পরিযায়ী নেতা, বিধায়কদের। ফলে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে ভোটের দাওয়াই হিসাবে পলিটিক্যাল রাজনীতি, যা ক্রমশ দুর্গাপুরের শ্রমিক আন্দোলন, শিক্ষা আন্দোলনকে ভুলিয়ে দেবে।